নমস্কার বন্ধুরা, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজ আমি শুরু করতে চলেছি শ্রীমতী রাধারানীর জন্মলীলার রহস্যের কাহিনী। দাপর যুগে আজ থেকে প্রায় 5500 বৎসর পূর্বে পৃথিবীতে অবতরিত হয়েছিলেন লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তিনি হলেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ শক্তিমান দৈবিক পুরুষ। যেহেতু শ্রীকৃষ্ণ শক্তিমান পুরুষ, তাই তাঁর থেকে অনন্ত শক্তি প্রকাশিত হয়েছে, যেমন সৃষ্টি শক্তি, লীলা শক্তি, ইচ্ছা শক্তি, জীব শক্তি, মায়া শক্তি, বৈকুণ্ঠ ভূ, শ্রী যোগ মায়া আদি ষোড়শ শক্তি, তাছাড়া অন্তরঙ্গা শক্তি ইত্যাদি। চিন্ময় জগৎ গোলকের সমস্ত কার্যকলাপ ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তির দ্বারা সম্পন্ন হয়। এই অন্তরঙ্গা শক্তি 3 ভাগে বিভক্ত: সন্ধিনী, সম্বিত এবং আহ্লাদিনী। সন্ধিনী শক্তির সাহায্যে সমস্ত চিৎজগৎ প্রকাশিত হয়েছে। সম্বিত শক্তি বা জ্ঞান শক্তির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে জানতে পারেন। কৃষ্ণ ভক্তেরা এই শক্তির সাহায্যে শ্রীকৃষ্ণকে জানতে পারেন। আর আহ্লাদিনী শক্তির দ্বারা শ্রীকৃষ্ণ দিব্য আনন্দ আস্বাদন করেন এবং ভক্তরা এই আহ্লাদিনী শক্তির কৃপায় কৃষ্ণ প্রেমের সমুদ্রে অবগাহন করেন। এই আহ্লাদিনী শক্তির প্রতিমূর্তি হচ্ছেন শ্রীমতী রাধারানী। ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীমতী রাধারানীর জন্মলীলা সম্বন্ধে বলা হয়েছে যে, অপ্রাকৃত বৃন্দাবন ধামে মাধবী তলায় আসীন রত্ন সিংহাসনে কৃষ্ণচন্দ্র একা বসে আছেন। তখন তিনি লীলাবিলাস করতে ইচ্ছা করায় সঙ্গে সঙ্গেই তাঁর বাম অঙ্গ থেকে আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী প্রকাশিত হন। শ্রীমতী রাধিকাই হচ্ছেন আদি শক্তি। তাঁর গাত্রবর্ণ তপ্ত সোনার মতো এবং সমগ্র অঙ্গ ষষ্ঠর নানা রকম রত্ন অলঙ্কারে বিভূষিতা। তিনি নানা লীলা বিলাসের দ্বারা শ্রীকৃষ্ণের সন্তোষ বিধান করেছিলেন। আরও অধিকভাবে শ্রীকৃষ্ণের আনন্দ বিধানের জন্য তিনি নিজের অঙ্গ থেকে অসংখ্য গোপিকাদের প্রকাশ করেছিলেন। এই সমস্ত ব্রজাঙ্গনারা রূপে গুণে সর্বোত্তমা ছিলেন। সুতরাং শ্রীমতী রাধারানীও তাঁর কায়ব্যূহ গোপিকাদের মায়াবদ্ধ জীবদের মতো জন্মগ্রহণ করতে হয়নি। তাঁরা শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তির প্রকাশ। তাঁরা গোলকে শাশ্বত কাল ধরে অবস্থান করছেন এবং শ্রীকৃষ্ণের সঙ্গে লীলাবিলাস করে শ্রীকৃষ্ণ প্রেমে আস্বাদন করছেন। ব্রহ্মার দিবসের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ যখন ভৌম বৃন্দাবনে বা এই জড়জগতের মধ্যে প্রকাশিত বৃন্দাবনে অবতরণ করেন, তখন তাঁর লীলায় অংশগ্রহণ করবার জন্য তাঁর আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী ও তাঁর কায়ব্যূহ সখীরা যদিও তাদের শাশ্বত চিন্ময় রূপ নিয়ে আবির্ভূত হন, তবুও আমাদের দৃষ্টিতে আমরা দেখতে পাই যে তাঁরা যেন জন্মলীলা প্রকট করেছেন। যেহেতু আমরা মায়াবদ্ধ জীব, তাই আমাদের কৃপা করবার জন্য তাঁরা আমাদের মতো জন্মলীলা পরিগ্রহ করেন। প্রকৃতপক্ষে তাঁদের জন্ম ও কর্ম সবই দিব্য বা অপ্রাকৃত।
পদ্মপুরাণের উত্তর খণ্ডে শিবপার্বতীর সংবাদে ভৌম বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর জন্ম সম্বন্ধে আমরা জানতে পাই যে বৃন্দাবনে বৃষভানু রাজা নামে এক পরম ভক্ত বাস করতেন। তাঁর কীর্তিদা সুন্দরী নামে এক পতিপ্রাণা স্ত্রী ছিলেন। তাঁরই গর্ভে ভাদ্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে মধ্যাহ্নে শুভক্ষণে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেছিলেন। কন্যারত্ন দর্শনে সমগ্র বৃন্দাবনবাসী দিব্যানন্দে মগ্ন হয়েছিলেন। কন্যার রূপে সকলে মুগ্ধ হলেও তার চক্ষু নিমীলিত ছিল বলে সকলেই মনে করলেন কন্যাটি অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছেন। রাধারানীর চোখ মুদ্রিত হয়ে থাকার কারণ হল, একদিন গোলকধামে শ্রীকৃষ্ণ রাধারানীকে জ্ঞাপন করলেন যে তিনি অতি শীঘ্রই পৃথিবীতে অবতরণ করবেন। সুতরাং রাধারানী যেন সেখানে অবতরণ করেন, কারণ সেখানে উভয়ের মধ্যে বিচিত্র মাধুর্য লীলা বিলাস হবে। ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনে রাধারানী বললেন যে যদি তাকে পৃথিবীতে অবতরণ করতেই হয় তাহলে পরপুরুষের মুখ দর্শন করতেই হবে। কিন্তু রাধারানী শ্রীকৃষ্ণের রূপ মাধুরী ছাড়া অন্য কিছুই দর্শন করেন না। তাই তার পক্ষে পৃথিবীতে জন্মগ্রহণ করা কি করে সম্ভব? রাধারানীর যুক্তিসঙ্গত কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে সেই জন্য তাঁর চিন্তার কোনো কারণ নেই। রাধারানী সব সময় কৃষ্ণকেই দেখতে পাবেন। এভাবেই আশ্বস্ত হয়ে তবেই শ্রীহরিপ্রিয়া রাধারানী মর্তলোকে অবতীর্ণ হতে রাজি হয়েছিলেন। প্রকৃতপক্ষে ভৌম জগতের বৃন্দাবন ধাম আর চিন্ময় জগতের সর্বোচ্চ লোক গোলক বৃন্দাবনের মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই চিন্ময় গোলক বৃন্দাবন এই জড়জগতে প্রকাশিত হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জড়জগতে অবতরণ করতে চান তখন তিনি তাঁর নিত্য পার্ষদবৃন্দ ও চিন্ময় ধাম সহ অবতরণ করেছিলেন। মায়াবদ্ধ জীবেরা এই জড়জগতের অন্তর্গত বৃন্দাবন, নবদ্বীপ আদি ধামগুলি যে চিন্ময় তা উপলব্ধি করতে পারেন। তাদের কাছে এই চিন্ময় ধামগুলি জড় রাজ্যেরই অন্তর্গত এক একটি অঞ্চল বলেই মনে করা হয়। ধাম যেহেতু ভগবানের চিন্ময় রাজ্য, তাই বদ্ধ জীব ধামকে কলুষিত করতে পারে না। যারা ধামে এসে পাপ কর্ম চরিতার্থ করে প্রকৃতপক্ষে তাদের কার্যকলাপ ধামের উপরে মায়া রচিত আবরণের জালের মধ্যেই সীমাবদ্ধ থাকে। সদ্গুরুর কৃপায় মায়ার আবরণ উন্মোচন হলে তবেই ধামের চিন্ময় স্বরূপের দর্শন উপলব্ধি সম্ভব হয়। এদিকে রাধিকার শুভ জন্ম মহোৎসবের উপলক্ষে আমন্ত্রিত হয়েছিলেন স্ত্রী ও পুত্রসহ নন্দ মহারাজ বৃষভানু রাজার রাজপুরীতে এসে উপস্থিত হন। তারা পরস্পরে আনন্দে কোলাকুলি করছিলেন। তখন এক ফাঁকে শ্রীকৃষ্ণ অন্তঃপুরে রাধা রানীর পালঙ্কের কাছে এসে দাঁড়ান। তারপরে রাধারানী তাঁর চোখ খুলে শ্রীকৃষ্ণের দিকে তাকালেন। এইভাবেই উভয়কে দর্শন করে দিব্য আনন্দে নিমগ্ন হয়েছিলেন। ইত্যবসরে বৃষভানু রাজা অন্তঃপুরে প্রবেশ করেন আর দেখলেন রাধিকা চোখ উন্মীলিত করে শ্রীকৃষ্ণের দিকে তাকিয়েই আছেন। তখন তিনি আনন্দের
আতিশয্যে উভয়কে কোলে তুলে নিলেন এবং বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণই রাধারানীকে চক্ষুদান করেছেন। রাধারানীর চক্ষু উন্মীলনের খবর পাওয়া মাত্রই সমগ্র ব্রজবাসীরা আনন্দে উৎফুল্ল হয়েছিলেন। তো বন্ধুরা, আজ আমি ভিডিওটি এখানেই শেষ করলাম। বন্ধুরা, রাধারানীর জন্ম রহস্যের কাহিনী আপনাদের কেমন লেগেছে তা অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর বলবেন জয় শ্রী রাধে কৃষ্ণ এবং লাইক করে দেবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।